ধন্যবাদ নাফিসা। আসলে বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের 5টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কৃষি মৎস্য থেকে শুরু করে এগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে এই 5টি জেলার সাধারণ জনগণের, প্রান্তিক চাষিদের। আমরা এখন আছি চট্টগ্রামের বাঁশখালীতে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে ধান, সবজি থেকে শুরু করে গবাদি পশু, মৎস্য থেকে শুরু করে সবকিছু ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আসলে যাদের বীজ নষ্ট হয়েছে, বীজতলা নষ্ট হয়েছে, তাদেরকে বীজ দেওয়া হবে, এবং যাদের বীজতলা রেডি নেই তাদেরকে সরকারি জমিতে বীজ বপন করে সেখান থেকে চারা বিতরণ করা হবে। এবং একই সাথে গবাদি পশুর খাদ্য এবং গবাদি পশুর ভ্যাকসিনেশন করা হবে। সেগুলো অনেক প্রান্তিক অনেক চাষিরা পেয়েছে, আবার অনেক চাষিদের অভিযোগ এখনো পর্যন্ত তাদের কাছে সেই সহায়তা পৌঁছায়নি বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে আমরা চট্টগ্রামের বাঁশখালীতে এসে যেই পরিস্থিতি দেখতে পেয়েছি, আসলে বাঁশখালীতে সবজির চাষ অনেক বেশি এবং পাশাপাশি ধানের চাষও রয়েছে, কিন্তু সবজি এবং ধানের চাষ একেবারে বিলীন হয়ে গেছে বন্যার পানিতে। সেই জায়গায় চাষিরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। যারা সরকারি সহায়তা পেয়েছেন, তারা সরকারি সহায়তা থেকে পাওয়া বীজ দিয়ে পুনরায় আবার চারা রোপণ করছেন, তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে যারা এখনো বীজ পায়নি, তারা কিন্তু নিজেদের অর্থায়নে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কিন্তু তারা অভাব অনটনের কারণে ঘুরে দাঁড়াতে পারছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী থেকে আমাদের কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আবারও সকাল থেকে কিন্তু বৃষ্টি নামছে মুষলধারে, এবং সকাল থেকেই বৃষ্টির কারণে কিন্তু এই হাসান কলোনি সহ আশেপাশে এলাকা যদি আপনি দেখাই যে আবারও পানি বাড়ছে। এবং যদি আপনাদের দেখাই যে এই যে রাস্তাটি রয়েছে, সে রাস্তায় কিন্তু একদিকে নৌকা চলছে, অন্যদিকে বাড়ির যানবাহনও কিন্তু আসলে চলছে। পানি কিছুটা কমলেও আবার বৃষ্টি হওয়ার ফলে আবার দেখছেন যে রাস্তা কিন্তু আবারও তলিয়ে যাচ্ছে। এবং এখানকার যারা নাগরিক সুবিধা যারা পাবেন, তারা কিন্তু আসলে পাচ্ছেন না, এরকম অভিযোগ করছে। এবং আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেন, পানি টানি কি কমেছে? পানি অল্পটুকু কমছে, পানি এদিকে বেশি, খুবই পানি। এখন বর্তমান সবাই কষ্টের মধ্যেই আছে। এখন যাচ্ছে আমি দোকানে জব করি। বুঝছেন? অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এখানকার সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে, তারা কিন্তু আপনারা দেখছেন যে পানির মধ্যেই কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে, এবং বাড়িতে এখনও পানি, এবং বাড়ি, রাস্তা, দোকানপাট সহ সবই কিন্তু এখনও তলিয়ে গেছে। এবং টানা 9 দিন ধরে এভাবেই আসলে পানির মধ্যে মানুষ বসবাস করছে, এবং কোনো কমেই আসলে ঘরের যে পানি সেটা আসলে কমছে না। প্রায় 1 লক্ষ লোকের বসবাস এই হাসান কলোনি, বলিভদ্র, ফিনিক্স মোড় এবং তালপট্টি এলাকায়। এই ছিল আমার কাছে জলাবদ্ধতা। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা। নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।